পুরো ঘটনা হচ্ছে প্রায় পরশুদিন আমাদের কাছে, অর্থাৎ আমাদের বান্তরামপুর থানার ওসি সাহেবের কাছে জনৈক রুবেল মিয়া নামে একজন লোক আসেন এবং তিনি বলেন যে তার পিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের যে নিয়ম সেই অনুযায়ী ওসি সাহেব এসপি স্যারের সাথে কথা বলেন, এসপি স্যারের সাথে কথা বলে তাৎক্ষণিকভাবে জিডির ব্যবস্থা করেন। জিডির ব্যবস্থা করে যথারীতি সেখানে তদন্তকারী অফিসার নিয়োগ করা হয় এবং পুলিশ নিজের মতো করে তদন্ত করতে থাকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। করতে করতে এক পর্যায়ে গতকালকে সন্ধ্যায় তারা খবর পায় ওই ভিকটিমের পাশের একটা সেপটিক ট্যাঙ্কে একটা খণ্ড বিখণ্ড লাশ কতগুলো পলিথিনে দেখা যাচ্ছে, এই জন্য একটা আলামত দেখা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে যায় এবং গিয়ে দেখে যে সত্যই সেখানে 9টা পলিথিনের ব্যাগের মধ্যে কতগুলো লাশের টুকরা, সেগুলো তারা উদ্ধার করে নিয়ে আসে এবং নিবিড় তদন্তের মাধ্যমে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পুলিশ বিষয়টা উদ্ঘাটন করতে সমর্থ হয়। পুলিশ সেখানে জানতে পারে যে গতকালকে যে জিডি করার জন্য আসা হয়েছিল, যে অরুণ মিয়ার নিখোঁজের প্রেক্ষিতে এইটা ছিল অরুণ মিয়ারই লাশ এবং অরুণ মিয়ার লাশ হত্যা করে সেখানে রাখা হয়েছে। এবং তদন্তের মাধ্যমে পুলিশ তাৎক্ষণিকভাবে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একজনের নাম হচ্ছে মোমেনা বেগম, আরেকজন হচ্ছে লাকি আক্তার, তার সন্তান। মোটামুটি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে হত্যাকাণ্ডে জড়িত সেটা স্বীকার করেছে এবং আজকে সকালবেলা যে তার নিহতের যে সন্তান রুবেল বাদী হয়ে যে দুজন গ্রেফতারকৃত তার সেই দুইজন আরো কিছু অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। মোটামুটি ব্যাপারটা এই, আমরা তাদেরকে সুপর্দ করবো এবং আমরা তাদেরকে রিমান্ড চাইবো আদালতের কাছ থেকে। মোটামুটি আমার বক্তব্য হচ্ছে এটুকুই। যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের তাদের যে দায় সেটা স্বীকার করেছে এবং এটা একটা পারিবারিক হত্যাকাণ্ড, তার পারিবারিক কলহ। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে নিহত অরুণ মিয়া তার কিন্তু 2টা বিবাহ আছে। তার প্রথম পক্ষের একজন সন্তান রুবেল যে ঢাকা চাকরি করে, আর দ্বিতীয় পক্ষ, প্রথম পক্ষের স্ত্রী কিন্তু মারা গেছে, যে দ্বিতীয় পক্ষের যে স্ত্রী তিনি হচ্ছে ধৃত মোমেনা বেগম এবং ধৃত মোমেনা বেগমের 3 জন সন্তান আছে। তার মধ্যে একজন ছেলে মারা গেছে, একটা ছেলে জীবিত আছে এবং আরেকটা মেয়ে আছে, লাকি মেয়ে। এবং এই মোমেনা বেগম এই ঘরে থাকতো এবং তার স্বামীও কিন্তু এই ঘরে থাকতো। বিভিন্ন সময় তাদের মধ্যে বচসা এবং ঝগড়াঝাটির কারণে এই যে ভিকটিম অরুণ মিয়া তার দ্বিতীয় পক্ষের স্ত্রী থেকে দূরেও চলে গেছে বেশ কয়েকবার, এবং যে এই যে হত্যাকাণ্ডের শিকার হওয়ার কয়েকদিন আগে তার বেশ কিছুদিন ধরে সেখানে থাকতেও না। এবং উনি কি করতেন, তার যে প্রথম পক্ষের যে সন্তান রুবেল মিয়া তার কাছেও অনেক সময় থাকতেন এদের সাথে রাগ করে। টোটালি একটা পারিবারিক কারণে দুই কারণ আছে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি তাদের কিছু জায়গা জমির ব্যাপার ছিল, সম্পত্তি সংক্রান্ত ব্যাপার ছিল। দ্বিতীয়ত হচ্ছে তার যে দ্বিতীয় পক্ষের যে সন্তান যাকে বিদেশে পাঠিয়েছিল সেখানে সে মারা যায়, সেখানে নিয়োগকর্তা কর্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা কিছু টাকা পয়সা পেয়েছে, সে টাকা পয়সার ভাগ বাটোয়ারা, তারপর হচ্ছে আর এই জমির ভাগ বাটোয়ারা, এগুলো নিয়ে তাদের মধ্যে যে ইয়ে ছিল, মনোমালিন্য ছিল, সেই মনোমালিন্যকে কেন্দ্র করে তাকে হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে।